হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এই ভিডিওটা কিছুদিন আগেই জন্মাষ্টমী গেছে, তো জন্মাষ্টমী উপলক্ষেই তালের বড়া বানানো হয়েছিল। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা বানিয়েছি সেটাই। দেখো, এইদিকে দেখো শাশুড়ি মা তাল ছাড়াচ্ছেন। তালটা বেশ বড় সাইজেরই ছিল, প্রথমেই দেখলে তালটা ভীষণ বড় ছিল। তো এই দেখো শাশুড়ি মা আস্তে আস্তে তালটা ছাড়িয়ে নিচ্ছেন। এই সব জিনিস শাশুড়ি মা খুব ভালো করতে পারেন, তো আমি তো সেভাবে পারিই না, উনি এগুলো করেন। তো এই দেখো আস্তে আস্তে তালটা ছাড়িয়ে নিচ্ছেন। আর তালটা না বেশ টুসটুসে পেকেছিল, একদম যে টুসটুসে পাকা বলে না, সেটাই পেকেছিল। দেখো মোটামুটি ছাড়ানো হয়ে গেছে, আমিও একটু হাত লাগিয়েছিলাম ছাড়ানোর সময়। তো দুজনে মিলেই ছাড়িয়েছি, যে এটা বের করতে হয়, কর্তা বের করতে হয়, সেটা বের করেছি। এদিকে দেখো আমরা যেহেতু নারকেল কোড়া দেবো বলে এদিকে নারকেল ফাটিয়ে রাখা হয়েছে। এবার তালটাকে দেখো ভাগ করে নেওয়া হচ্ছে। ভাগ না করলে তো তুমি তালটাকে ধরে ঘষতে পারবে না। তো দুজনে মিলেই তালটাকে ঘষেছিলাম। তো আমি কিভাবে তালের বড়া বানালাম সেটাই তোমরা দেখো। এই দেখো তালের মোটামুটি কদ বের হয়েছে। আমি না, শাশুড়ি মা কী করে বানালেন সেটাই দেখো। বড়া আমি ভাজিনি, শাশুড়ি মাই ভেজেছিলেন। তো এই দেখো তালের কদটা বের হয়ে গেছে। এইভাবে আমরা এই দিয়ে বের করেছি। তো তারপরে এই দিয়ে একটু অসুবিধে হচ্ছিল বলে ঝুড়ি দিয়ে তারপরে ঘষেছি। মেনলি তালটা খুব বড় ছিল, যে হাতে ধরে যে করব একটু অসুবিধে হচ্ছিল। তো শাশুড়ি মা এটা দিয়ে ঘষছিলেন, আমি তোমার ঝুড়ি দিয়ে ঘষেছি। তো দুজনে মিলে কাজ করলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য দুজনে মিলেই হাত লাগিয়েছিলাম। তো মোটামুটি হয়ে গেছে, তিনটে ভাগ হয়েছিল। তো এই দেখো তালের কদ বেরিয়ে গেছে, এই এতটার মতো বেরিয়েছে যেটা পাল্প তালের অনেকটাই হয়েছিল প্রায়। কালারটা দেখো কি সুন্দর এসছে। আর এবার কি কি নেওয়া হয়েছিল সেগুলো দেখে নাও। দেখো প্রথমেই নেওয়া হয়েছিল আখের গুড়। আর চালের গুঁড়িটা আমার হাজব্যান্ড কিনে এনেছিল। আর আটা ফাটা তো বাড়িতেই থাকেই। দেখো চালের এই তালের পাল্পটা ওইদিকে আখের গুড় দেখালাম, এদিকে এটা চালের গুঁড়ি, আর এটা আটা। আর এদিকে নারকেলটা কুড়িয়ে আমি রেখেছিলাম সকালবেলা, তো নারকেল কোড়া রয়েছে। তো মোটামুটি এই সব দিয়েই হয়ে যাবে। এই জিনিসগুলোই মোটামুটি লেগেছে। এরপর একটা বড় গামলা নিয়ে সব জিনিসগুলোকে মাখা হবে। তো এই দেখো শাশুড়ি মা মাখবেন। চালের গুঁড়ি আটা সব মিশিয়ে নিয়েছেন, এরপর নারকেল কোড়া দিয়ে দিচ্ছেন। তারপরে আখের গুড়টা দিয়ে দেওয়া হবে। দেখো আখের গুড় দিয়ে দিচ্ছে। এখানে তোমার ওই 400 গ্রামের মতো আখের গুড় আছে। যতটা সেটা তোমরা বুঝে সুঝে দেবে, যতটা জিনিস বানাবে সেই পরিমাণে আখের গুড় দেবে। মিষ্টটা তোমাদের উপর কে কীরকম মিষ্টি খাও তার উপর নির্ভর করছে। নুন দিয়ে দিয়েছিলাম, নুনটা হয়তো তোলা হয়নি। নুন তো সবতেই দিতে হবে, এটা তো জানো, এটা আর বলার কিছু নেই। নুন নুন না হলে তো সব কিছুরই স্বাদ একেবারে বিফলে চলে যাবে, যত কিছুই দাও না কেন তোমরা। এরপর দেখো তালের পাল্পটা দিয়ে দেওয়া হচ্ছে। সব কিছু দিয়ে এরপর ভালো করে মাখা হবে। এই দেখো সব কিছু নিয়ে হাতটা ভালো করে আগেই ধুয়ে নেওয়া হয়েছিল, কারণ এটা জানো তোমরা একটা হেলদি টিপস। এই দেখো ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। তারপরে সামান্য একটু জল লাগলে জল দেবে প্রথমে মেখে নেবে সব কিছুগুলো, যদি জলের প্রয়োজন হয় তারপরে জলটা দেবে। তো
ভালো করে মেখে নিচ্ছেন। আমাদের সামান্য পরিমাণ জল লেগেছিল। এরপর দেখো কড়াইতে হচ্ছে তেল গরম করা হয়ে গেছে, সাদা তেলেই তো হয় জানো। একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছেন। ব্যাস, এবারে ভেজে লাল লাল ভেজে উঠলেই রেডি আমার তালের বড়া। ভালো করে যত বেশি ভালো ফেটাবে আর কি, ঘাটবে জিনিসটাকে, মাখবে, তত ভালো আর কি তালের বড়াগুলো ফুলবে, টোপা টোপা হবে আর কি, যেটাকে বাংলা ভাষায় বলে, একদম টোপো টোপো হবে আর কি। তো কড়াই দেওয়া হয়েছে, এইগুলো এইখানে মাখাটা আরও খানিকটা রয়েছে, ওই একবার কড়াই দেওয়ার পর মাখা এখনও রয়েছে, এইগুলোও দেওয়া হবে। এই দেখো এখানে হচ্ছে বড়াগুলো কি সুন্দর টোপো টোপো হয়েছে, দেখো কালারটাও খুব সুন্দর, এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, এইভাবে পাশে থেকো। দেখো তালের বড়া তুলে নেওয়া হয়েছে প্লেটে, কি সুন্দর দেখতে লাগছে। দেখো এটা মানে একবার কড়াই দিয়ে যে কটা উঠেছে সে কটা, এখনও অতগুলো বাকি আছে আর কি, করা হবে। ফার্স্টেই আর কি ভিডিওটা করে নিয়েছিলাম, সেই জন্য, কারণ কাজ করার সময় ভিডিও করলে খুব প্রবলেম হয় দেখবে, সেই জন্য হচ্ছে আগে একবারে যা কড়াইতে উঠেছিল সেটাই তুলে নিয়েছি। প্রথমবার এইগুলো আর কি সব তোলা হয়েছিল। দেখো কি সুন্দর টোপো টোপো হয়েছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। আর তোমরা কে কীভাবে তালের বড়া বানাও অবশ্যই আমাকে হচ্ছে কমেন্টে জানিও। আর এইভাবে সব সময় আমাদের পাশে থেকো, ভিডিওটা পুরো দেখো। আমি প্রতিদিন বিকেলবেলা 4:30 আর কি ভিডিও দিই, বা শর্টস বলো যাই দিয়ে থাকি। তো তোমরা সবাই পাশে থেকো আমার। থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য, দীপশাকে এত আদর দেওয়ার জন্য।